এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রটি। আমরা উপরে দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো, সঙ্গে আমাদের এখানে ইউনিভার্সিটির নামটা লেখা আছে। দেখো, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। এখানে একটা বিষয় দেখো লেখা আছে UGNCCF ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি হিস্ট্রি, কোর্স দেখতে পাচ্ছি মেজর কোর্স এবং পেপার কোডটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 2023 সালে হয়ে যাওয়া প্রথম সেমিস্টারের মেজর কোর্সের ইতিহাসের পরীক্ষার প্রশ্নপত্রটি এখন আমাদের সামনে। আর এই পরীক্ষার প্রশ্নপত্রটি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষে রয়েছে, তোমাদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও, যাতে করে তোমরা বুঝতে পারো এর আগের বছর কোন কোন প্রশ্নাবলী এসেছে, ঠিক আছে, এবং তাহলে তোমাদের কিন্তু পড়তে এবং প্রস্তুতির জন্য তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। সেই ক্ষেত্রে শুরুতেই জানিয়ে রাখি, আমরা 2023 সালে যে সাজেশন দিয়েছিলাম, আমাদের সাজেশন থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো হুবহু কমন আসে, আশা করি বোঝা গেল। তো এই বছর অর্থাৎ বর্তমান চলতি শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষের আন্ডারে রয়েছে এবং প্রথম সেমিস্টারে পড়ছো, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা কিন্তু তোমাদের যে পরীক্ষাটা একদম লিখিত পরীক্ষা, সেটা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে হতে পারে জানুয়ারির শেষে, নতুবা 25-এর কথা বলছি, ঠিক আছে, 2025-এর জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিন্তু পরীক্ষাটা হতে পারে। এটা হচ্ছে সম্ভাব্য ডেট। যদিও গুরুত্বপূর্ণ আপডেট আমরা সময় সাপেক্ষে তোমাদের সামনে উপস্থাপন করে থাকি, পরবর্তী আপডেট আসলেই আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থাপন করব, কিন্তু বর্তমানের যা সূত্রের খবর সেটা হচ্ছে এটা, যেমনটা তোমাদের বললাম। সেই সঙ্গে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট পেতে পারো, যেমনটা বললাম। তো তোমাদের যেটা বলছিলাম আর কি, তো আমরা কিন্তু এই বছর চলতি শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষের আন্ডারে রয়েছে, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, 2024-25-এর ক্ষেত্রে বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করে তোমরা পড়াশোনা করতে পারো, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি, যেখানে তোমরা 3 নম্বরের প্রশ্ন উত্তর পাবে, 6 নম্বরের প্রশ্ন উত্তর পাবে এবং 10 নম্বরের প্রশ্ন উত্তর পাবে। আশা করি বোঝা গেল। তো চলো এবার আমরা ফিরে আসছি আমাদের মূল টপিকে, অর্থাৎ প্রশ্নপত্রটি দেখে নেব। এখানে আমাদের সিলেবাসের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রে হিস্ট্রি টু 650 খ্রিস্টাব্দ। এটা আমাদের সিলেবাসের টাইটেল। আমাদের টোটাল কিন্তু 75 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হয়, সময়সীমা থাকে 3 ঘন্টা। এবার যদি একটু সিলেবাস বলছি, প্রশ্নটিতে একটু চোখ রাখো, তাহলে প্রশ্নটির গ্রুপ এ থাকে স্পেশালি 10 নম্বরের প্রশ্নাবলী। এখানে স্পেশালি 6খানা প্রশ্ন আসে, 6খানা প্রশ্নের মধ্যে 3খানা প্রশ্নের উত্তর করতে হয়। একটা প্রশ্নের মান 10, 3খানা প্রশ্নের উত্তর করার জন্য আমরা কত পাচ্ছি? টোটাল কিন্তু 30 নম্বর পাচ্ছি। কিন্তু সেটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় ইংলিশে থাকবে। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু ইংলিশে থাকবে। আর আমরা যে আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি না, সেখানে যে কমনযোগ্য প্রশ্ন থাকবে, উত্তর থাকবে তা নয়। আমরা আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভার্সনে রেখেছি, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা যেভাবে প্রস্তুতি নিতে পারো সেভাবেই নেবে, কারণ বাংলাতে থাকবে যাতে করে তোমরা বুঝতে পারো, ইংলিশে থাকবে, ইংলিশে প্রস্তুতি নেবে, ইংলিশে প্র্যাকটিস করবে, যাতে করে পরীক্ষায় হট করে দেখলেই প্রশ্নটা মনে পড়ে যায় যে এটা সেই প্রশ্ন। তো তার জন্যই বলছি আমাদের পেইড নোটস সেমিস্টারের শুরুতেই নিয়ে নাও, তাতে করে কিন্তু তোমাদের প্রস্তুতির একটা অনেকটা তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, আশা করি বোঝা গেল। তো আর এখানে যে প্রত্যেকটা প্রশ্ন আছে না, প্রত্যেকটা প্রশ্ন আমরা বাংলায়ও দেখবো যে কোন কোন প্রশ্ন আসে। তো প্রথমে ইংলিশগুলো দেখে নিচ্ছি, তারপরে নিচে আসলে আমাদের গ্রুপ বিতে স্পেশালি 6 নম্বরের প্রশ্নগুলো আসে। এখানে 5টা প্রশ্নের উত্তর করতে হয়। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। একটু পরে আবার এই প্রশ্নগুলোকে বাংলায় দেখবো যে কোন কোন প্রশ্ন এসেছিল। তো গ্রুপ সিতে স্পেশালি 3 নম্বরের প্রশ্ন আসে। 3 নম্বরের 5খানা প্রশ্নের উত্তর করতে হয়, 3 × 5, এখান থেকে 15 নম্বর। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এই প্রশ্নগুলো এখন বাংলায় বুঝে নিই যে কোন কোন প্রশ্ন অ্যাকচুয়ালি 2023-এ আসে। অনেক ছাত্রছাত্রী হয়তো ইংলিশে দেখে বুঝতে পারছো না যে কোন কোন প্রশ্ন এসেছিল, ঠিক আছে, চলো বাংলায় দেখে নিচ্ছি। এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন আসে, তো 1 নম্বরে যে প্রশ্নটা আসে তার ইংলিশ ভার্সনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাংলা ভার্সনে কিন্তু রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, ঠিক আছে। আর তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে রাখতে পারো, খাতায়ও লিখতে পারো, আর প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সামনে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা প্রশ্নপত্রটি, এভাবেই চলছে। গ্রুপ সি একদম চলে এলাম, 3 নম্বরের প্রশ্ন।
তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের খাতা লিখে রাখবে যাতে করে বুঝতে পারো, ঠিক আছে, 2023-এ কোন কোন প্রশ্ন আসে। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। সেই সঙ্গে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস কিন্তু নিতে পারো। খুব ভালোভাবে সেমিস্টারের শুরুতেই নিয়ে নাও, যাতে করে তোমরা মানে প্রস্তুতির অনেকটা সময় পাও। সেই সঙ্গে ডিসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, যেটা স্পেশালি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। প্রথম সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত কার্যকলাপ, যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা বিষয়ে আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।